কলকাতা হাইকোর্টে শর্মিষ্ঠা পানোলির অন্তর্বর্তী জামিন মঞ্জুর। শর্মিষ্ঠা পানোলির জামিন মঞ্জুর করল হাইকোর্ট। নির্দেশ, বিচারপতি রাজা বসু চৌধুরীর 10,000 টাকার বেল বন্ডে জামিন হলো শর্মিষ্ঠা পানোলির। তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মামলাকারী সব রকম সাহায্য করবে এমনটা জানিয়েছেন। এই মুহূর্তে হেফাজতে রেখে তদন্তের দরকার নেই। শর্মিষ্ঠার জামিন মামলায় মন্তব্য বিচারপতির, মামলাকারীকে গ্রেপ্তার করতে পারলেন, তাহলে যারা তাকে হুমকি দিল তারা কেন গ্রেপ্তার হলো না? এটা তো মহিলা শ্লীলতাহানি। কি করছেন মিস্টার অ্যাডভোকেট জেনারেল? এটা লজ্জার। অ্যাডভোকেট জেনারেলকে বললেন বিচারপতি। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, শর্মিষ্ঠা পানোলির জামিন হলো, জামিন মঞ্জুর করলো আদালত, আর এখানে কি বললেন বিচারপতিরা? আর একই সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকেও প্রশ্ন। দেখো, সেটা হচ্ছে অবশ্যই বলবো, শর্মিষ্ঠা পানোলিকে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী জামিনে মুক্ত করলো 10,000 টাকার বন্ডে। শর্ত দিয়েছে কিছু, যে তদন্ত সহযোগিতা করতে হবে। কিন্তু আদালত একটা কথা বলছে যে আমরা জানি, আদালত জানে, পুলিশ জানে, কিন্তু যে অভিযোগকারী, যে যার বিরুদ্ধে অভিযুক্ত, তিনি কি জানেন তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে? এক সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমার কাছে আশ্চর্য লাগছে এবং লজ্জার লাগছে এইটা, যে আপনারা তো অ্যাকিউজকে গ্রেপ্তার করলেন, কিন্তু যারা তাকে থ্রেট দিল, মলেস্টেশন করলো, তাদেরকে গ্রেপ্তার করতে পারলেন না কেন? দ্বিতীয়ত, অভিযুক্ত কি বড় একজন রাজনৈতিক ব্যক্তি না পপুলার পার্সন, যে তার স্কুল কোথায়, তার কি স্টুডেন্ট সব উল্লেখ করলেন এফআইআর এ? আরেকটা কথা অবজারভেশনে, যে অভিযোগপত্রের ভিত্তিতে এফআইআর করা হলো, সেই অভিযোগপত্রে কোথাও কিন্তু উল্লেখ নেই সে ব্যক্তিটা এক্স হ্যান্ডেলে বা সোশ্যাল সাইটে কি মন্তব্য করেছিলেন। তাহলে সেটা কি আদৌ কগনিজেবল অফেন্স বা আদালত গ্রাহ্য অপরাধ বলা যায়? এই অবজারভেশনের ভিত্তি করে কিন্তু আদালত আজকে কিন্তু জামিন দিল, অন্তর্বর্তী জামিন, এবং তদন্ত সহযোগিতা করতে হবে। আদালতের অনুমতি ছাড়া তিনি দেশ ছেড়ে যেতে পারবেন না, এমনটা কিন্তু আদালতের শর্ত। অনুমান করা হচ্ছে আগামীকালকে এই ছাত্রী তিনি কিন্তু জেল মুক্তি পেতে পারেন। শুভদীপ। ধন্যবাদ অর্ণবাংশু। শর্মিষ্ঠা পানোলির জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। এই শর্মিষ্ঠা পানোলিকে গ্রেপ্তার করা হয়েছিল, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। আর এরপরেই জামিনের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শর্মিষ্ঠা পানোলি। আজ কলকাতা হাইকোর্টে তার জামিন মঞ্জুর হলো। আপনাদের শোনাবো কলকাতা পুলিশ কমিশনার কি বলেছিলেন। শর্মিষ্ঠা পানোলির বাবা কালকে একটা টুইট করেছেন, একটা স্টেটমেন্ট দিয়েছেন। 15 তারিখ থেকে 19 তারিখ 7 টাইমস ওনারা লালবাজার এবং আনন্দপুর থানা ভিজিট করেছে, এবং তারপরেও পুলিশ অফিসারদের সঙ্গে টাচে ছিল। ফলে যে অ্যাবসকন্ডের কথাটা, সেটা সঠিক নয়। না, এই ম্যাটার যেহেতু মাননীয় হাইকোর্ট কলকাতা এটা শুনানি হচ্ছে, ইট ইজ আন্ডার প্রোগ্রেস, তো আমার এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।